মার্কিন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েল তার অন্যতম সেরা বন্ধুকে হারিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এছাড়া দেশটির প্রেসিডেন্ট, প্রতিরক্ষামন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও গ্রাহামকে ইসরায়েলের অকৃত্রিম বন্ধু হিসেবে স্মরণ করেন। দীর্ঘ 2 দশকের বেশি সময় ধরে মার্কিন সিনেটে থাকা গ্রাহাম ছিলেন ইসরায়েলের সবচেয়ে সোচ্চার সমর্থকদের একজন। গাজা যুদ্ধ, ইরান ইস্যু কিংবা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নীতিতে সবসময় ইসরায়েলের অবস্থানকে জোরালোভাবে সমর্থন জানিয়ে এসেছেন তিনি। ওয়াশিংটনে ইসরায়েলের স্বার্থ রক্ষায়ও তিনি ছিলেন প্রভাবশালী কণ্ঠ। 2003 সালে ইরাকে মার্কিন আগ্রাসনের সমর্থনের পাশাপাশি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ারও দীর্ঘদিনের প্রবক্তা ছিলেন গ্রাহাম। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা ও ইসরায়েলের নিরাপত্তা জোরদারের পক্ষেও নিয়মিত অবস্থান নেন তিনি। লিন্ডসে গ্রাহামের মৃত্যুকে ইসরায়েলের কাছে নির্ভরযোগ্য রাজনৈতিক মিত্রকে হারানোর ঘটনা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এসব কারণে ইসরায়েলের শীর্ষ নেতৃত্বের শোকবার্তায় বারবার উঠে এসেছে লিন্ডসে গ্রাহামের নাম। বরকতুল্লাহ, সময় সংবাদ।